আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরো একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, চিংড়ি শুটকি। এই চিংড়ি শুটকি আমি বাটার ঝামেলা ছাড়াই আপনাদের ভর্তা করে দেখাবো। খুব সহজে অল্প সময়ে আপনারা এই রান্নাটি করতে পারবেন। এখানে আমার লাগবে শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি প্রথমে গরম পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো কেউ কোথাও যাবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব সাদা তেল। প্রথমেই আমি এখানে শুকনো মরিচ গুলো ভেজে নিব। লাল লাল করে ভাজতে হবে মরিচ গুলো। শুকনো মরিচ গুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আজকে আমি পাটায় বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে ভর্তা করে দেখাবো। এখন আমি রসুন গুলো ভেজে নেব। রসুন গুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছ গুলো দিয়ে দিব। রসুন আর চিংড়ি মাছ গুলো খুব ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। সবকিছু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ভর্তাটা তৈরি করে নিব। প্রথমেই আমি শুকনো মরিচ গুলো একটু লবণ দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিব। শুকনো মরিচ গুলো একদম গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভাজিনি। দিয়ে দিব একটু সর্ষের তেল, তাহলে খেতে খুব ভালো লাগবে। সর্ষের তেলে একটা ঘ্রাণ বের হবে। খুব ভালো করে পেঁয়াজের সাথে মাখতে হবে। সামান্য একটু মরিচ মাখা আমি তুলে রাখবো, যদি বেশি ঝাল হয় আবার। এখন আমি চিংড়ি মাছগুলো এই মরিচের সাথে মিশিয়ে নিব। একদম চটকে চটকে মিশাতে হবে, আর একটু লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর চিংড়ি মাছগুলো ভাজার কারণে একটু মুচমুচে হয়েছিল, সেজন্য হাত দিয়ে চেপে দেওয়ার সাথে সাথেই একদম মিশে গেছে। বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। খেতেও খুব দারুণ লাগে এটা। এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।